হ্যালো বন্ধুরা, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান মোবাইল দিয়ে, তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। মোবাইল দিয়ে আপনার ফ্যামিলির যে কোনো যে কারো অনলাইন আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে। আপনার যেটা এখন মোবাইলে হাতে আছে ওই মোবাইল দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন করে ওর যে মাসে 3,000 টাকা দিবে ওটা আপনি প্রাপ্ত করতে পারবে। তাহলে কিভাবে করতে হয় এর আবেদন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ এখানে আপনাকে করে দেখাবো। অ্যান্ড আপনি পুরো সহজেই আপনার অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশনটা পূরণ করতে পারবেন। তাহলে কিভাবে করতে, আপনি প্রথমে মোবাইলের আপনি চলে যাবেন আপনার গুগল বা ক্রোমে। তো সিম্পল গুগল বা ক্রোমে যাওয়ার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে সোশ্যাল, SOCIAL, সোশ্যাল রেজিস্ট্রি। এরকম আপনাকে সার্চ করে social.registry.wb.gov.in এভাবে একে সার্চ করেও যখন একে সার্চ করে নেবেন এভাবে আপনার একটা পোর্টাল খুলে যাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, যেটা নতুন সরকার আসার পর 3,000 টাকা মাসে হিসাবে দেওয়ার জন্য অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পটি যেটা নিয়ে আসছে এটা অ্যাপ্লাই করবেন। তাহলে এইদিকে এইরকম যখন আপনার পোর্টালটা ওপেন হয়ে যাবে তাহলে এর নিচে এক জায়গায় দেখাবে পাবলিক অ্যাক্সেস, ওর নিচে দেখাবে সিটিজেন ফ্যামিলি লগ ইন। তো এখানে আপনাকে নিচে দেখাবে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে, যেরকম এখানে ক্লিক করে নেবেন তারপরে এখানে আপনাকে দেখা যাবে পশ্চিমবঙ্গ সরকার, অ্যান্ড নিচে আপনাকে দেখাবে অ্যাপ্লিকেন্ট লগ ইন। অ্যাপ্লিকেন্ট লগইনে আপনাকে কী করতে হবে, ইউর ডিস্ট্রিক্ট মানে আপনার কোন ডিস্ট্রিক্ট। ও এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন। তাহলে আমি এখানে আমার এখানে ডিস্ট্রিক্ট আছে দিনাজপুর উত্তর, উত্তর দিনাজপুর আমার ডিস্ট্রিক্ট। তারপরে এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে যেটা আপনার মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এখানে দিয়ে আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি কী করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে এই যে প্লাসটা দেওয়া আছে অঙ্কটা, এটা আপনাকে পুরা করে এখানে টোটাল লিখতে হবে। তারপর সেন্ড রিকোয়েস্ট ওটিপি দেখা যাচ্ছে, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন 6 ডিজিটের একটি ওটিপি আসবে, ওই ওটিপিটাকে এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। যেরকম আমার এখানে ওটিপিটা চলে আসছে, আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম, তারপরে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে নিলাম। এরকমভাবে আমার ফর্মটা ওপেন হয়ে যাবে, চালু হয়ে যাবে। এরপরে আমি আপনাকে বলবো স্টেপ বাই স্টেপ কীভাবে ভরতে হয়। তাহলে এরকম আপনার ওপেন হওয়ার পরে সিম্পল আপনাকে এখানে বলবে হেড অফ ফ্যামিলি নো নেম, जैसे এখানে আপনাকে বেসিক ইনফরমেশনে আপনাকে ভরতে হবে আগে HOF নেম মানে হেড অফ ফ্যামিলি। আপনার যে ফ্যামিলি, যদি আপনি আপনার ফ্যামিলির হেড অফ মানুষ জানি হেড অফ ফ্যামিলি হয় তাহলে আপনার নাম দিতে হবে। যদি আপনার বউ হয় হেড অফ ফ্যামিলি, কারো বউ হয় তো ওর আপনার বউর নাম দিতে, নাহলে যদি আপনার বাবা হয় হেড অফ ফ্যামিলি আপনার, তাহলে ওর নাম দিবে। তাহলে হেড অফ ফ্যামিলির এখানে আধার কার্ড দেখে ওর নামটা সেম বাই সেম দিবেন। তারপর আধার কার্ড দেখে ওর ডেট অফ বার্থটা এখানে দিবেন। সিম্পল ডেট অফ বার্থ দেওয়ার নিয়ম কি, আগে ওর মাস আর তারিখ সিলেক্ট করতে হবে, তারপরে ওর ইয়ারটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবে, তাহলে ইয়ারটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে কি করতে হবে, এখানে আপনার জেন্ডার কি, আপনি আপনার যে হেড অফ ফ্যামিলি ও মেল না ফিমেল, পুরুষ না মহিলা, ওটা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার ক্যাটাগরিতে আপনি সিলেক্ট, আপনার যদি জেনারেল হয় তাহলে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি, যদি আপনি SC ST বা OBC হন তাহলে ওটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে আপনাকে দেখাবে রিলিজন, আপনি রিলিজনে কি, হিন্দু না মুসলিম না খ্রিস্টান, সব ওখানে ধর্ম দেখা যাবে। জেনারেলিজম, যদি আধার হয় তো আধার, হিন্দু মুসলিম যে কোনো একটা আপনার যদি রিলিজন হয় ওটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলবে কন্ট্যাক্ট নাম্বার কার্ড দিবেন। এখানে হেড অফ ফ্যামিলির আধার কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে নিচে দেখা যাবে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং এই হেড অফ ফ্যামিলি। তাহলে আপনার যে হেড অফ ফ্যামিলিতে টোটাল মেম্বার মেম্বার কয়জন আছে, যদি 4 জন থাকে আপনার ফ্যামিলিতে তাহলে 4 জন লিখবেন। যদি আপনার ফ্যামিলিতে 5 জন থাকে 5 জন, বা 9 জন থাকলে 9 জন, জয়জন আছে ওইটা লিখে নেবেন। তারপরে নিচে আপনাকে দেখাবে ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে আপনার যে হেড অফ ফ্যামিলি আছে বা উনি আছে ওনার কোনো প্রবলেম আছে নাকি, ওনার কোনো হাত নাই বা পা নাই বা কোনো প্রবলেম, কোনো অসুস্থ আছে কি। যদি অসুস্থ বা কোনো কিছু প্রবলেম থাকে তাহলে আপনি ইয়েস করবেন। যদি কিছু না হয়, আপনার হেড অফ ফ্যামিলি সুস্থ আছে তাহলে আপনি নো করে দেবেন, নো সিলেক্ট করে নেবেন।
যদি আপনার কিছু অসুস্থ আছে তাহলে ইয়েস করলে এর মানে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার দিতে হবে অ্যান্ড ওর পার্সেন্টাইলটা করতে হবে। যদি কিছু না হয় তাহলে নো সিলেক্ট করবে, কিছু আসবে না। उसके बाद ওর পরে এখানে দেখাবে আধার কার্ড ডিটেল, মানে আপনার হেড অফ ফ্যামিলির আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপর নিচে আপনাকে আসতে হবে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, মানে আপনার যে হেড অফ ফ্যামিলি আছে ওর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। আগে ওর ভিলেজ মানে ওর গ্রাম বা যেখানে থাকে ওটা লিখতে হবে, তারপর ওর পোস্ট অফিস, পুলিশ স্টেশন কোথায় ওটা দিতে হবে, তারপর ওর ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেছে, পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে নিচে আসবেন, जैसे আমার ডিস্ট্রিক্ট আছে উত্তর দিনাজপুর, আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে এরিয়া টাইপ আপনার এরিয়া টাইপ কি রুরাল মানে গ্রাম, অ্যান্ড আরবান যদি আপনি শহরে থাকেন তাহলে আরবান, বা যদি আপনি গ্রামে থাকেন তাহলে রুরাল। তারপরে এখানে নিচে দেখা যাবে পিনকোড, আপনার পিনকোডটা কি ওটা আপনার পিনকোডটা দিয়ে দেবেন। আমি এখানে পিনকোডটা দেখাচ্ছি না কেন এখানে একটু ফ্যামিলি আছে, তারপর আমি পিনকোড আপনারটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পুলিশ স্টেশন কি ওই পুলিশ স্টেশনটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনি পুলিশ স্টেশন সিলেক্ট করার পর তারপর নিচে দেখা যাবে ভোটার কার্ড ডিটেল, মানে আপনার হেড অফ ফ্যামিলির ভোটার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। এপিক নম্বর কাকে বলে, যেটা ভোটার কার্ড নাম্বার বলে ওই নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে নিচে দেখা যাবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, আপনি কোন অ্যাসেম্বলির কত নম্বর পার্ট নাম্বার ওটা আপনি দিয়ে, এখানে আপনার যদি অ্যাসেম্বলি আমি ধরে নিচ্ছি যদি আমার অ্যাসেম্বলি হয় যে কোনো একটা নাম, ওর নাম দিয়ে ওই অ্যাসেম্বলিটার নাম্বার কত, তারপরে ওর পার্ট নাম্বার, আপনি কোন পার্ট নাম্বারে ভোট দেন ওই পার্ট নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাসেম্বলির নেমটা দিয়ে দেবেন অ্যান্ড ওর নাম্বার অ্যান্ড ওর পার্ট নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে কি করবেন, আপনি নেক্সটে ক্লিক করে নেবেন। এসে এরকমভাবে নেক্সটে ক্লিক করে সব কিছু আমি লিখে তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে সেকেন্ড পেজ। এরপরে নেক্সটে ক্লিক করার পরে এরকম আপনার পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে দেখাবে রেশন কার্ড বাস ফুড সাপ্লাই, তো এখানে এর নিচে আপনাকে দেখাবে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, মানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। তাহলে এখানে আপনার যদি ডিজিটাল এখন রেশন কার্ড সবারই আছে, যদি আপনার থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে আপনার ডিজিটাল রেশন কার্ডের টাইপ কি, যেরকম RKSY2 আপনার কার্ডটা দেখলে বোঝা যাবে ওখানে লেখা থাকবে, বা SPHH এরকম বা যেটা আছে ওটা সিলেক্ট করে ওর রেশন কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার যে নাম্বারটা আছে ওটা এখানে দেওয়ার পরে তারপরে যদি আপনার না থাকে তাহলে নোয়ে ক্লিক করে দেবেন, সিম্পল নোয়ে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন, তারপরে এখানে আপনাকে দেখাবে ল্যান্ড অ্যান্ড হাউস, হাউস অ্যান্ড ল্যান্ড। তারপরে এখানে দেখবে হাউস সাইজ ডাজ ইউর হাউস হ্যাভ 3 মোর দেন পাক্কা রুম, মানে আপনার কি ঘর 3টা রুমের বেশি আছে পাক্কা, যদি আপনার থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। যদি আমার যেরকম আছে তাহলে নাই, তাহলে আপনি নোয়ে ক্লিক করে দেবো। তারপর নিচে এখানে দেখা যাবে ওয়েদার ইউর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, মানে আপনার কি ফ্যামিলি কোনো ল্যান্ড আছে, মানে 2 কাঠা 4 কাঠা, যদি থাকে তাহলে ইয়েসে সিলেক্ট করে আপনার ল্যান্ডের কতটা আছে অ্যাপ্রক্স ডেসিমাইলে ওটা আপনাকে এখানে লিখতে হবে। যদি না থাকে তাহলে নোয়ে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখা যাবে আপনাকে ভেহিকল, যদি আপনার এখানে বলবে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজ 4 ভেহিকল, মানে আপনার কি 4 চাকা বা কিছু আছে 4 চাকা গাড়ি, যদি থাকে তাহলে নো, যদি থাকে তাহলে ইয়েস, আর ইয়েস করলে আপনার ভেহিকল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে, যদি না থাকে তাহলে নো সিলেক্ট করে নেবেন। এখন মোটামুটি সবারই 4 চাকা নাই, যদি থাকে তাহলে দিবেন। তারপর এখানে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, তাহলে যদি আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েসে সিলেক্ট করবেন। ইয়েসে সিলেক্ট করলে হেলথ ইন্স্যুরেন্সে আপনার হেলথ ইন্স্যুরেন্সের টাইপ কি, যদি গভর্নমেন্ট বা প্রাইভেট, তো গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। অ্যান্ড গভর্নমেন্টের মধ্যে আছে আপনার স্কিম, যেরকম একটা হলো স্বাস্থ্যসাথী, তাহলে যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেবেন, যদি না থাকে তাহলে না, তাহলে স্বাস্থ্যসাথী নাম্বারটা দিয়ে দেবেন। যেরকম আমার এখানে কোনো মানে ইন্স্যুরেন্স নাই, তো এখানে আমি নো করে দেবো। তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এরকম আপনার পেজ আসবে। এখানে আপনাকে বলবে ইনকাম অ্যান্ড প্রফেশনাল, ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, যদি আপনি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে ইয়েস করবেন, যদি না পে করেন তাহলে নো করবেন। তারপরে এখানে দেখা যাবে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করলে আপনার প্যান নাম্বার দিতে হবে, আপনার প্যানে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, যেমন আপনার ফ্যামিলি ইনকাম আপনার বছরে কত টাকা কামায় ওটা আপনাকে দিতে হবে। যদি প্যান কার্ড না থাকে তাহলে নো সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এখানে আপনাকে আপনার ফ্যামিলি ইনকামটা দিতে হবে, যেরকম 1,20,000 হতে পারে আপনার, তাহলে 1,20,000 বা 1.5 লক্ষ ওটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখাবে নেচার অফ এমপ্লয়মেন্ট, তারপরে আপনার নেচার এমপ্লয়মেন্ট আপনি কি কাজ করেন, পার্ট টাইম জব বা এমপ্লয়মেন্ট
বা আপনি গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, যদি আপনি আনএমপ্লয়মেন্ট ওটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে এখান থেকে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কত, তো আমার 12 আমার করা আছে, তাহলে আমি 12, যদি আপনি গ্র্যাজুয়েট করেন তো গ্র্যাজুয়েট সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আর ইউ ফর্মার কারেন্ট হোল্ডার, আপনার কোনো মানে রিলেটিভ যদি এমপিস বা এমএলএস কোনো এসে থাকে মানে পদে, তাহলে ইয়েসই সিলেক্ট করবেন। আর যদি আপনার কোনো না থাকে তাহলে নো সিলেক্ট করবেন। আর ইউ এ গভর্নমেন্ট পেনশন, যদি আপনি আপনার কেউ ফ্যামিলিতে পেনশন পায় তাহলে ইয়েস, যদি না পায় তাহলে নো। তারপরে এখানে নিচে লেখা থাকবে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, আপনি কি জিএসটিতে রেজিস্টার করছেন, যদি করেন তাহলে নোয়ে ইয়েসে সিলেক্ট করবেন, যদি না করেন তাহলে নোয়ে সিলেক্ট করবেন। তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনাকে দেখাবে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, আপনি কি সিএ এর ভেতরে অ্যাপ্লাই করেছেন, যদি না করেন বা করেন, যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করে যদি করে অ্যাপ্লাইড, যদি না করেন তাহলে ইস্যু, তাহলে যদি না করেন তাহলে নট অ্যাপ্লাই, এটা আপনার সিলেক্ট করা থাকবে। তারপর এখানে দেখাবে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, যদি আপনার ফ্যামিলিতে কারো 2026-এ এসআইআর এ নাম কেটে গেছে বা ট্রাইব্যুনাল অ্যাপ্লাই আছে, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, এখান থেকে নট অ্যাপ্লিকেবল, তো এখানে ক্লিক করে আপনার নোয়ে সিলেক্ট করে নেবেন, আপনার কেউ নাই। তারপর আপনার এখানে নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাবে গভর্নমেন্ট পেনশন স্কিম রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, যদি আপনি কোনো গভর্নমেন্টে যে লক্ষ্মীর ভান্ডার দিত বা কিছু, ওটা যদি দিত থাকতো তাহলে ইয়েসে সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট করার পরে এখানে আপনার স্কিম নাম্বার আর নেম আপনাকে এখানে দিয়ে দিতে হবে, যেমন লক্ষ্মীর ভান্ডার, इस तरीके से এটা আপনি লিখে দেবেন যদি কেউ পাতো, অ্যান্ড আউট অফ স্পেস যদি না পাতো তাহলে এখানে নো সিলেক্ট করবেন, কিছু করতে হবে না। তারপরে আপনাকে এরকম আপনাকে দেখা যাবে। তারপরে এখানে সেভ এই তিন অপশনটা আপনাকে দেখা যাবে। তারপরে আপনাকে কি করতে হবে আমি দেখা দিচ্ছি। उसके দিয়ে আপনার এখানে আপনাকে ক্লিক করতে হবে মেম্বার 2 এ, আপনার মেম্বার 2 যে আছে 2 নাম্বার, আমি দুটো দিয়ে দিয়েছিলাম মেম্বার, তো আপনাকে মেম্বার 2 যেটা আছে এটা আপনার ছেলে হতে পারে, আপনার বড় হতে পারে, ও বা আপনার মেয়ে হতে পারে, ওর নামটা আধার কার্ড থেকে সেম বাই সেম লিখবেন। তারপরে এখানে রিলেশন মানে আপনার হেড অফ ফ্যামিলির সঙ্গে আপনার মেয়েটার কি রিলেশন, উনি ডটার হবে বা সান হবে বা ওর ফাদার হবে, ওটা আপনি এখানে দিয়ে দেবেন, যেটা হবে ওটা দিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থটা আপনার এখানে লিখে দেবেন। তারপরে সিলেক্ট জেন্ডার যেটা আছে ও ছেলে না মেয়ে ওটা সিলেক্ট করে নেবেন। তারপর ওর ক্যাটাগরিটা কি, জেনারেল বা ওবিসি বা এসসি এসটি যেটা আছে, তারপর ওর রিলিজিয়ন কি ইসলাম মানে হিন্দু না মুসলমান, ওটা আপনি দিয়ে দেবেন। তারপর ওর একটা কন্ট্যাক্ট নাম্বার দেবেন যেটা ওর আধার কার্ডে আছে। তারপর এখানে ওর ডিসেবিলিটি ওটাও এখানে নো করে দেবেন, ওর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে নো, যদি প্রবলেম থাকে ইয়েস। তারপর ওর আধার কার্ড নাম্বার দিয়ে সিম্পল ওর আধার কার্ড দিয়ে ওর আধার যদি এখানে অ্যাটাচ করতে বলে তা অ্যাটাচ করে দিবেন, বা ও যদি অ্যাডাল্ট হয়ে থাকে তার অ্যাডাল্ট সিলেক্ট করবেন। তারপরে ওর এপিক নাম্বারটা দিয়ে ওর যদি ভোটার হয়ে থাকে তাহলে করবেন, না হয়ে থাকে না করবেন, তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে দেখাচ্ছি। তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আমি আপনাকে দেখা দিচ্ছি, যদিও এখানে মেম্বারটা যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্ট বা চাইল্ড হলে চাইল্ড, যেরকম আমার চাইল্ড আছে তো চাইল্ডে আমি সিলেক্ট করে নিলাম, ওটা ওর পরে তারপরে সব কিছু এখানে ভরার পরে এখানে আপনাকে দেখা যাবে ডিক্লারেশন, এইটা যদি আপনার মেম্বার সব অ্যাড হয়ে গেলো তারপরে এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, বা আপনার যে কোনো একটা মানে যদি আপনি ও চাইলে ওর সেকশন সব সিলেক্ট করে নেবেন, কোন ক্লাসের পরে ওটা সিলেক্ট করার পরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনার কি হয়ে যাবে, আপনার সাবমিট অপশনটা আসবে, সাবমিটে ক্লিক করে দিবেন। করার পরে ওখানে আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে, ওটা স্ক্রিন করে রাখবেন স্ক্রিনশট করে, পরে আপনি কয়েকদিন পরে চেক করবেন কি আপনার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ মানে সাকসেস হয়েছে কিনা, ওটা ওখানে দেখা যাবে। এভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আপনি ফিল আপ করতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে নেবেন।